আমার দিকে তাকান। আমার দিকে তাকান। এই মানুষটা এত সুন্দর। আচ্ছা একটু এই আগে আগে ধরেন ভাই, একটু ইন্টারভিউ এই ভাই একটু লাইনে থাকেন ভাই, একটু ইন্টারভিউ নেব ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাগেরহাট 2 আসন থেকে ব্যারিস্টার জাকির ভাইকে দেয়াতে আপনাদের অনুভূতি কি? আসসালামু আলাইকুম। বাগেরহাট এবং কচুয়াবাসী শেখ মোহাম্মদ জাকির হোসেনকে নমিনেশন দেওয়ায় আমরা প্রত্যেক ইউনিয়ন থেকে স্বাগত মিছিল করি এবং দেশনায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে আমরা হাজার হাজার নেতৃবৃন্দ ঢাকায় তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছি। আমরা দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করি, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, সেজন্য সুস্থ হয়ে দ্রুত আমাদের নির্বাচনী মাঠে উপস্থিত হতে পারে। ধন্যবাদ সবাই। আচ্ছা আমরা এখানে জানি বাগেরহাটের, একটু দাঁড়ান আমরা একটা ইন্টারভিউটা নিয়ে শেষ করি। আমরা এখানে আমরা বাগেরহাটের লোকসভা এখানে, তাই না? বাগেরহাটের রাজনীতিতে একটা দ্বিধা বিভক্তি চলছে বিভিন্ন গ্রুপের কারণে, আপনারা এটা জানেন, ঠিক আছে? সেখান থেকে ব্যারিস্টার জাকির সাহেব একজন ভদ্রলোক, মার্জিত লোক এবং জ্ঞানী লোক, গুণী লোক। সেখানে জাতীয় সংসদে ব্যারিস্টার জাকির সাহেবের মতো একজন লোক যদি জাতীয় সংসদে যায়, তাহলে আমাদের অঞ্চলের কি সুযোগ সুবিধা হতে পারে বলে আপনারা মনে করেন? একজনের কথা বলেন। মনে করি যে বাগেরহাট কচুয়াবাসী জাকির সাহেবের যদি আল্লাহ পাক কবুল করে সে জয়যুক্ত হয়, বাগেরহাটের উন্নয়নের জ্বর বয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বিমানবন্দর, মেডিকেল কলেজ সহ বাগেরহাটের রাস্তাঘাট উন্নয়ন এবং মানুষের কল্যাণের, যে বিমানবন্দর থেকে ঢাকায় মানুষ আসে, সেখান থেকে আসে হজে যাওয়া লাগে, বিদেশে যাওয়া লাগে, সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে উনি প্রতিশ্রুতিবদ্ধ যে যদি উনাকে আল্লাহ কবুল করে সেক্ষেত্রে আমাদের এই বিমানবন্দরকে সচল করে এই বিমানবন্দরে উঠে আমরা বিভিন্ন দেশে যে কাজ করে রেমিডেন্স এনে বাংলাদেশের বাগেরহাট কচুয়াকে ধন্য করবে এবং সাথে সাথে সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এই ধানের শীষের কাজ ব্যারিস্টার জাকির সাহেবের সাথে থেকে হাতে হাত ধরে তার হাতকে শক্তিশালী করে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা রাজপথে তাকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমি প্রশ্ন করছি, আমি একটু প্রশ্ন করি। আমরা বাগেরহাটবাসী সাধারণত জানি 24শে আগস্টের পরে 2024 সালের আগস্টের পট পরিবর্তনের পর যে একটা ত্রাস সৃষ্টি হয়েছিল, বিভিন্নজন বিভিন্নভাবে এটার দোষারোপ করেছে বিএনপির উপর। সেখান থেকে বাগেরহাটের সংসদীয় আসন 2-তে ব্যারিস্টার জাকির সাহেব শুধুমাত্র একজন ক্লিন ইমেজের জন্য তাকে এখানে দেয়া হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কি? যথার্থ হয়েছে আমি মনে করি, কারণ বাগেরহাটে যাদের সাথে জাকির সাহেবকে তুলনা করা হচ্ছে, জাকির সাহেবের সাথে তাদের কারোরই তুলনা হয় না। কারণ উনি আমার সরকারি স্কুলে 2 বছরের সিনিয়র ছিলেন, ছোটোবেলা থেকে ওনাকে চিনি, আর পেশাগত কারণেও আমরা একত্রেই কাজ করি। তো জাকির সাহেবের কারণে বাগেরহাটের ইমেজটা শুধু বাগেরহাটের 2 আসনই নয়, আমি মনে করি বাগেরহাট গোটা জেলা এবং এটার ছোঁয়া রয়েছে খুলনা বিভাগের প্রতি। আমি মনে করি বাগেরহাটের খুলনা বিভাগে, বাগেরহাট শুধু নয়, খুলনা বিভাগই জাকির সাহেবকে চেনে। খুলনা বিভাগীয় আমাদের যে সমিতি আছে সেখানেও জাকির সাহেবকে খুব সমাদর করে। আমরা যারা শিক্ষিত লোকজন তারা অত্যন্ত গর্বিত হয়েছি, কারণ একজন লিডার যদি লিডারের মতো না হয়, তার যদি পরিচয় দেওয়া না যায় তাহলে কিন্তু হয় না, চলে না। রাজনীতিতে উনি শুধু নয়, বাবাও রাজনীতিতে। আমরা বাগেরহাটে সেই স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মরহুম মোস্তাফিজুর রহমান। আমি বঙ্গভবনে যখন সাংবাদিক ছিলাম ওনার সাথে একত্রে বঙ্গভবনে আমি সংবাদ কভার করেছি। তো সে 96 সালে। তো মোস্তাফিজুর রহমানের পরে বাগেরহাটে কোনো উন্নতিই হয় নাই। বিগত সরকারের আমলে বাগেরহাটে
শহরের উপরে মাছ ছাড়া যায় এমন পানীয় হয়েছে। তো আমরা শুধু দেখেছি বাগেরহাটের পয়সা শুধু মোড়কে করে নিয়ে চলে গেছে। আমরা শুধু নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, মানে অবহেলিত হয়েছি। আমরা আশা করি শুধু বাগেরহাটই নয়, বরং খুলনা বিভাগ জাকি সাহেবের জন্য একটা বিরাট সুবিধা পাবে। আমি এবার একটা চ্যালেঞ্জিং আমি ওনার জন্য মন থেকে দোয়া করি। চ্যালেঞ্জিং প্রশ্ন করব, আপনারা যে কোনো একজন চমৎকারভাবে উত্তর দেবেন। তা হচ্ছে, আপনারা দেখছেন বাগেরহাটে দীর্ঘদিন ধরে মাস্তান সন্ত্রাসীদের উৎপাত, বিশেষ করে ফ্যাসিবাদের পতনের পরে সাধারণ মানুষ একটা ভয় ভীতি আতঙ্কের ভিতর ছিল যে আবার যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আবার সেই ত্রাসের রাজত্ব কায়েম হবে। ব্যারিস্টার জাকির সাহেবের যে নমিনেশন পাওয়াতে আপনারা এটাকে কীভাবে দেখছেন, সাধারণ মানুষ কীভাবে দেখে? এই সমস্ত সন্ত্রাসীরা এখন পিছু চলে গেছে, কারণ জাকির সাহেব যাদের সাথে চলে তাদের সাথে ওরা মেশার মতো মানে রাখে না, ক্ষমতা রাখে না, এবং তারাও অন্তরালের লোক, অন্তরালেই চলে। হ্যাঁ, আরেকজন বলেন। যাই হোক, আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের সাথে আমরা মোটেও একমত না। বাগেরহাটে কোনো সন্ত্রাসী কার্যকলাপ হয়নি, বাগেরহাটে কোনো চাঁদাবাজি হয়নি। যেটা হিউমাস ছড়িয়েছে এটা আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী এরা এতদিন ছিল আওয়ামী লীগের সাথে লুকিয়ে, তারা শুধু এই মিথ্যে অপবাদগুলো বাগেরহাট দিয়েছে। বাগেরহাট খাজা খান জানালির রাদিয়াল্লাহুর পণ্যভূমি, এখানে কোনো রকম বিশৃঙ্খলা হয়নি। এখানে আপনি বলেছেন গ্রুপিংয়ের কথা, এখানে গ্রুপিং নাই, এখানে মতনৈক্য থাকতে পারে। একটা জেলায় অনেক লোক আছে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য প্রার্থী, দেশনায়ক তারেক রহমান, সবাইকে তো নমিনেশন দিতে পারবে না। বিভিন্ন পর্যায়ে নেতাকে বিভিন্ন রকমভাবে মূল্যায়ন করবে। অচিরেই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশনায়ক তারেক রহমান যাকে নমিনেশন দিয়েছে তার সাথে কাজ করবে। ইতিমধ্যেই আমরা আশ্বস্ত হয়েছি, সকল নেতা সকল ভেদাভেদ বলে একই কাতারে কাজ করবে। আর বাগেরহাটের যে কথাটা শুনেছেন, এর কোনো রকম কোনো ভিত্তি নাই। সন্ত্রাসী এবং চাঁদাবাজি এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। বাগেরহাটের আপনি আমার জনগণের কাছে জিজ্ঞেস করে দেখেন, কোনো রকম বিশৃঙ্খলা বাগেরহাটবাসী দেখি নাই, বাগেরহাটে হয়নি। এবং আগামীতেও আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জাকির ভাইকে সাথে নিয়ে আমরা সুন্দর একটা বাগেরহাট গড়তে চাই। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা জানি জামাতের একজন যুবক এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাকে যুব সম্রাট বলা হচ্ছে। তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে, সেখানে জাকির সাহেব এখানে বেহেস্তের টিকিট বিক্রি করছেন না। তারপরে এখানে কাউকে ভোটের বিনিময়ে মানে আরও যেগুলো আপনারা জানেন বিপরীত যে শিবিরের যে অপতৎপরতা, সেই তুলনায় ব্যারিস্টার জাকির সাহেবের যে পলিসি কিভাবে নতুন প্রজন্মকে ভোটে টেনে আনবে, এই ব্যাপারে কিছু বলেন। আপনি যে ক্যান্ডিডেটের কথা বলছেন, রাহাত সাহেব জামাতের নমিনেশন প্রাপ্ত ক্যান্ডিডেট, উনি কাড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল। জামাতের কোনো যোগ্য প্রার্থী বাগেরহাটে নাই, তাই একজন ইউনিয়ন ক্যান্ডিডেটকে তাকে আপনার 2 আসনে ক্যান্ডিডেট করা হয়েছে। আমাদের কাছে মনে হয় সে একজন ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা তার নেই। হ্যাঁ, সে সজ্জন ব্যক্তি, সে মিষ্টি হাসি দিয়ে কথা বলে, সে একজন ইউনিয়ন ক্যান্ডিডেট ছিল, ইউনিয়নে থাকায় তার জন্য মঙ্গল ছিল। বাগেরহাটে জামাতের কোনো যোগ্য ক্যান্ডিডেট নেই। বিপুল ভোটের ব্যবধানে বাগেরহাটে এখানে ধানের শীষ জয়যুক্ত হবে। আপনারা জানেন ফ্যাসিবাদ আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ছাত্রছাত্রীদের। তরুণ প্রজন্ম যারা 18, 16 বা 14 থেকে শুরু করে 20-22 বছরের ছেলেমেয়েরা এখানে ভোট ব্যাংকের একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ব্যারিস্টার জাকির সাহেব এখানে কিভাবে তাদের মন জয় করতে পারে বলে আপনারা মনে করেন? এখানে তরুণ ক্যান্ডিডেট হিসেবে রাহাত সাহেব এসছেন, সে ভালো ছেলে, ভালো মানুষ। কিন্তু আমরা বাগেরহাটবাসী বাগেরহাটের উন্নয়নের জন্যে বা খুলনা অঞ্চলের উন্নয়নের জন্যে একজন যোগ্য ক্যান্ডিডেট প্রয়োজন, যার অভিজ্ঞতা রয়েছে এবং কেন্দ্রে সাথে ভালো লিঙ্ক করতে পারবে। রাহাত সাহেবের জন্য দোয়া রইল, উনি আসুক, রাজনীতিতে আসুক, রাজনীতি শিখুক এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমরা তার জন্য দোয়া করব। কিন্তু এখন যে ক্রাইসিস বাগেরহাটে, লিডারের ক্রাইসিস আছে, খুলনা অঞ্চলের লিডারের ক্রাইসিস আছে। জাকির সাহেব শুধু বাগেরহাটবাসীর লোকই নয়, উনি খুলনাবাসীর লোক, এবং আমরা আশা করি উনি জয়যুক্ত হয়ে আমাদের বাগেরহাট অঞ্চলের জন্য কিছু করুন। আমার প্রশ্নটা কিন্তু উত্তরটা আমি পাইনি। আমি চাইছি যে নতুন যে প্রজন্ম, নতুন প্রজন্মের যারা আছে, ছেলেমেয়েদের যারা স্কুল ইউনিভার্সিটিতে পড়ছে, যোগ্য যারা, তারা ইনশাল্লাহ একত্রিত ঘোষণা করে আমাদের ধানের শীষের পাশে থেকে জাকির সাহেবের হাতকে শক্তিশালী করবে। এটা কারণ
সে একজন যোগ্য ব্যক্তি, একজন শিক্ষিত লোক, সে একজন ব্যারিস্টার, সে একজন ভদ্র মানুষ, সে একটা ক্লিন ইমেজের লোক এবং ওনার কোনো ক্লেম নেই, ইনি ইম্মক, ওনার সাথে কোনো লোক থেকে কোনো অপকর্মর সাথে আজও পর্যন্ত জড়িত হয়েছে আমাদের এই যে জানা নেই। নজির নাই। আমার শেষ প্রশ্ন, আপনারা সবাই যে কোনো একজনে উত্তর দিবেন। আমরা বাগেরহাটের সামগ্রিকভাবে যে 4 জন লোক এখানে নমিনেশন পেয়েছেন, বিএনপির ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, সেখান থেকে যদি ব্যারিস্টার জাকির সাহেব জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদে যেতে পারেন, তাহলে কি মনে করেন যে উনি একটা ক্যাবিনেটে যাওয়ার যোগ্য? পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বস্ত্রমন্ত্রীর পরে আমাদের দক্ষিণবঙ্গে আমরা আর কোনো মন্ত্রিত্ব পাইনি। তাই আমরা আশা রাখি ব্যারিস্টার জাকির সাহেবকে যেহেতু নমিনেশন দিয়েছে, আমরা আগামীতে আশা রাখি তাকে যেন আইনমন্ত্রী করা হয়। সাথে সাথে রহমান সাহেবকে আমরা ধন্যবাদ দিতে চাই, একটা শিক্ষিত মার্জিত ভদ্রলোককে বাগেরহাটে নমিনেশন দেওয়ার কারণের জন্য আমরা বাগেরহাটবাসীর পক্ষ থেকে ম্যাডাম জিয়া এবং তারেক রহমান সাহেবকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা সবাই মিলে ব্যারিস্টার জাকির সাহেবের পক্ষে দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্য